भक्तवृंद समन्वितम् श्रीचैतन्य प्रभुं वन्दे नित्यानंद सहोदितम् श्रीनंदनंदनं वन्दे राधिका चरणद्वयम् गोपीजन समाजुगतं वृंदावन मनोहरम् आजानुलंबित भुजौ कनकावदातौ संकटतनैकपितरौ कमलायुधक्ष्यौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वंदी जगत्प्रियकरौ करुणावतारौ आनंदलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्त्यावतारं भगताख्यं नमामि भक्तशक्तिकम्। जयतां सुरतो पङ्गुर्मम मन्दमतिर्गति मत्सर्वस्वपदाम्भोजौ राधा मदन मोहन दिव्य दिविन्दारण्यकल्पद्रुमाद श्रीमद् रत्नागार सिंहासनस्थौ श्रीमद् राधा श्रीलगोविंद देवौ पृष्ठालिभिसेव्यमान्यौ स्मरामि। श्रीमन् रास रसारंभी वंशी वटतटस्थित कर्षण वेणुशनैर्गोपीर गोपीनाथ श्रीवस्तुनो। जय श्री चैतन्य हरि जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौर भगत वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই করম চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই প্রভু করম হৃদয়া আমি চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। सब सुता वैष्णवीर करी चरण बंदन कृपा करी मोर माथे देह श्री चरण। सब सुता वैष्णवीर पादे मोर कटी नमस्कार सर्विपद धूलि देह मस्तके अमरे। हृदय स्फुरन कराओ जिह्वाय कहाओ बानी कि कही भालो मंद किछुई न जानी। निताई गौर हरि बोल जय जय श्री राधे श्याम बल भक्त वत्सल भगवान की जय। जय राधे श्री राधे राधे जय राधे। बोल भक्त वत्सल भगवान की जय राधा रानी की जय। श्री राधे जय राधे राधे जय राधे श्री राधे। परम प्रेम पुरुषोत्तम उत्तम कलि पावन अवतारी श्रीमान महाप्रभु गौरांग सुंदरी परम प्रिय पार्षद श्री लालदास जी महाराज আমরা ইতিপূর্বে খালসায়াঙ্কালীন কথা পর্যন্ত আমরা ভাগবত সপ্তাহ যজ্ঞ আস্বাদন করেছিলাম। অদ্যতঃ প্রতিদিন আমরা শ্রী ভক্তমাল গ্রন্থ পূর্ববৎ আস্বাদন করব। लालदास जी महाराज रचित भक्तमाल ग्रंथ
এই ভক্তমাল গ্রন্থি বহু সিদ্ধ মহাপুরুষদের সিদ্ধ মহাত্মাদের কথা বর্ণিত আছে। এখানে চরিত্র শ্রী হনুমানজির চরিত্র দিয়েছেন। रतन अपार सार सागर उधार किए, लिए ही चाय के बनाए माला करी है। सब सुख साज रघुनाथ महाराज जो को, भक्त सो विभीषण जो आनी भेंट धरी है। सभाही की चाह अब गाह हनुमान गरे, डारी दई सुधि भई मति अब बरी है। राम बिन काम कौन फरी मनी दीन डारी, खोली तो चन्ना मोहि दिखायो बुद्धि हरि है। चलना এই পদের অর্থ করেছেন বড় সুন্দর ভাবে। হনুমান কপিপতি ভক্তরাজ মহামতি, পরম উদার মহাশয়। জগতের পূজ্যতম যার যেই মনস্কাম, যার নাম সর্বসিদ্ধি হয়। কপিপতি শব্দে সমস্ত বানর মণ্ডলী যত আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলেন হনুমানজি, যিনি ভক্ত চূড়ামণি, পরম উদার, জগতের যিনি পূজ্যতম, যার যা কিছু মনস্কামনা হনুমানজি পূর্ণ করেন, কারণ তিনি সর্বসিদ্ধি সমন্বয়। শ্রী রামচন্দ্রের অত্যন্ত প্রিয়তম, জগতের অভিরাম, যার গুণ উদার মহত্ব সর্বশ্রেষ্ঠ। যত পারি সদ্গণ লক্ষ কোটি অগণন, শ্রেষ্ঠ মধ্যে সকলের জ্যেষ্ঠ। সমস্ত শ্রী রামচন্দ্রের পার্ষদগণ যা লক্ষ লক্ষ কোটি কোটি অগণন, তার মধ্যে যারা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠগণের মধ্যে উনি শ্রেষ্ঠ। কে? হনুমানজি মহারাজ, যার প্রেমানন্দ অত্যন্ত বিশুদ্ধ অদ্ভুত। তার মধ্যে শুনে এক কথা, ত্রিভুবনে সবে জানে, প্রসিদ্ধ শ্রী রামায়ণে দেবনর গায়ে যেই গাথা। বিভীষণ মহারাজ রত্নাকর যার প্রজা, তার স্থানে লইয়া সার মণি। রত্নাকর শব্দে সমুদ্র, লঙ্কার রাজা হলেন কে? বিভীষণ। সমুদ্র তার প্রজা, তার স্থানে লইয়া সারমণি। অনুরাগীর হার গাঁথি রামচন্দ্র প্রাণপতি, গলে লইয়া দিলা ধন্য মানি। অন্তরে ভাবনার এ প্রকার হার তৈরি করলেন প্রেমের, অর্থাৎ স্বজন বান্ধবকে পরিত্যাগ করে হনুমানজি মহারাজ, আমার বিভীষণজি মহারাজ শ্রীরামচন্দ্রের কাছে পৌঁছে গেলেন। একটি সুন্দর অনুরাগের হার গেঁথে রামচন্দ্রকে দান করলেন বিভীষণজি। রামচন্দ্র হার লইয়া চারিপানে দেখে চাইয়া ভাবে, কোথা মোর হনুমান। বিভীষণজি সুন্দর একটি মুক্তা হার নিয়ে দিয়েছেন। শ্রীরামচন্দ্র মনে মনে ভাবছেন, এই হারটি কাকে দেব, আমার হনুমানজি কোথায়। সুগ্রীবাদী যতজন সবে ভাবে মনে মন, না জানি কি এই প্রসাদ ভাজন। যত সুগ্রীবাদী সমস্ত জ্যেষ্ঠ শ্রেষ্ঠ ছিলেন, সবাই মনে মনে ভাবছে, না জানি এই মালারূপী প্রসাদটি কার ভাগ্যে আছে। অথচ শ্রী রামচন্দ্র সমস্ত বানর সেনাগণের মধ্যে হনুমানজিকে খুঁজতে আছে।
তবে হনুমান গলে অমূল্য রতন মালে পরাইয়া হরিষ নিরিখে। শ্রী হনুমানজির গলায় অমূল্য রত্ন মালাটি পরিয়ে দিয়ে আনন্দে দর্শন করছেন রামচন্দ্র। হার পাইয়া মহাশয় আনন্দে মগন হয়। হনুমানজি হার পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন। ফিরাইয়া ঘুরাইয়া দেখে, এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, রাম নাম নাহি দেখি, কিন্তু এই মালাতে কোথাও রাম নাম নাই। মনে হইলা মহা দুঃখী, প্রভু মরি একই বিড়ম্বিলা মহা, আমার স্বয়ং প্রভু আমাকে বিড়ম্বনা করলেন। পুনঃভাবে বুঝিলাম ইহার অন্তরে নাম, একটি মণি দশনে ভাঙিরা। মনে মনে ভাবছে নিশ্চয়ই এই মণির ভিতরে রাম নাম আছে, অন্যথা তো প্রভু দেবে না। এ বলে একটি মণি দাঁতে করে কেটে ভাঙলেন। ভাঙিয়া নিরক্ষে পুনঃ না দেখিয়ে রামগুণ, পুনঃভাগে পুনঃ না দেখায়। ভেঙে দেখলেন তার মধ্যেও রাম নাম নাই। তখন তিনি একটি একটি করে ভাঙতে আরম্ভ করলেন, কোনোটাতেই রাম নাম নাই। এই মতো কটমটে ভাঙি ডারে খিতি তটে, এই প্রকার কটমট করে মণিগুলিকে ভেঙে ভেঙে সব মাটিতে ফেলছেন। প্রভু দেখি মুচমুচি কি হাসে, রামচন্দ্র দেখে মৃদুমন্দ হাসছেন। আরে বৎস হনুমান, কি তোমার বিবেচন, হেনদ্রব্য হেলায় ডারিলে? এত বহুমূল্য রত্ন মণি মুক্তা মালা তুমি হেলাতে নষ্ট করে দিলে। হনু কয়ে কিবা দ্রব্য, কিবা গুণ, কিবা লভ্য, এটা কেমন বস্তু, এর কি গুণ, কি লাভ এতে? রাম নাম বিহীন বিফলে, যেতে রাম নাম নাই ওর কি মূল্য? পূর্ণচন্দ্র মুখ্য হে দেহ তো তোমার হয়, অস্থিচর্ম মাংসময় মাত্র। চন্দ্রমুখী শব্দে সীতা ঠাকুরানী বলছেন, তোমার যে শরীরটি এত অস্থিচর্ম সার, তাই রাম নাম কোথা, তবে কেন ধর বৃথা? তোমার এই শরীরের মধ্যে রাম নাম কোথায় আছে, কেন বৃথা ধারণ করেছ? কি বিচারে করি মানো মিত্র, কি বিচার করো তুমি? ইহা শুনি কপিরাজ উঠে সেই সভা মাঝ, নখে ধরি ভাড়ে বক্ষস্থল। সবার মাঝে দাঁড়িয়ে পড়ে বক্ষ বিদীর্ণ করে নখে যখন বক্ষ বিদীর্ণ করে দিল, কি দেখালো? তারক ব্রহ্ম রাম নাম চমৎকার অভিরাম। বক্ষের ভিতরে রাম নাম লিখা হয়ে অস্থি সন্ধি অঙ্কিত সকল, প্রতিটা অস্থি সন্ধি রোমে রোমে রাম নামে পরিপূর্ণ সর্বত্র। জনক নন্দিনী সীতা স্নেহানন্দে পুলকিতা। জনক নন্দিনী সীতা এই দেখে আনন্দে পরিপূর্ণ হয়ে গেছেন, পুলকিত হয়েছেন। রঘুমণি মুখপানে চায়, অর্থাৎ রঘুনাথের মুখপানে বারবার চাইছেন। হর্ষ শোক স্নেহ মোহ ক্রোধ মান হর্ষ সহ দু নয়নে জলধারা বয়। হনুগুণ অদ্যপান্ত সৌরিয়া স্নেহবন্ত শোকে মোহে অকৃত্রিম জ্ঞানী। যারা অকৃত্রিম জ্ঞানী হনুমানের গুণ স্মরণ করে স্নেহবন্ত হয়ে, প্রিয় প্রতি ক্রোধমান হনুমানে কিবা দান, প্রত্যুপকার কি করিলে জানি। তবে দয়াময় স্নেহ আলঙ্গি আলিঙ্গিয়া হনুদেহে, অর্থাৎ প্রিয় প্রতি কোন ক্রোধমান। শ্রীরামচন্দ্র বই তাকে মনে মনে ভাবছেন, প্রভু আমাকে এটা কি দিয়েছ, এতে আমার কি হবে? হনুমানের প্রতি এই দান করলে। রামচন্দ্র উঠে পড়ে হনুমানকে আলিঙ্গন করলেন। প্রভুবিত্ত দুহে অচেতন মূর্ছিত হয়ে পড়লেন। সুগ্রীবাদী বিভীষণ দেবতা গন্ধর্বগণ জয় জয় করে ঘনে ঘন। সুগ্রীব বিভীষণ আদি দেবতাগণ গন্ধর্বগণ জয় জয়কার করতে লাগলেন, বলে হনুমানজি মহারাজ কি জয়। হনুমতে জোড়ো করে হর্ষে স্তুতি নতি করে, ধন্য ধন্য করে জগতে। দেবতা গন্ধর্ব সমস্ত বানর সেনা ত্রিলোক হনুমানের জয়কার করতে লাগলেন। মুই দিনহীন অতি ভকতি বঞ্চিত মতি, পদযুগ ধর মোর মাথে।
হনুমানের প্রতি গ্রন্থকার বলছে কি আমার মস্তকে তোমার চরণ যুগল ধারণ করাও। এই প্রকার হনুমানজি চরিত্র বর্ণন করে গ্রন্থকার শ্রী বিভীষণজি চরিত্র বর্ণন করছেন। विभीषण चरित्र प्रथमे हिंदी टीका दिए भक्ति जो विभीषण की कहे ईशु कौन जन वही पे को ही जात सुनो चिल्लाए के चलत जहाज पोरी अटक विचार कियो को अंगहीन नर दियो ले बहाय के जाय लगो टापुता ही राक्षसर ने गोद लिए मौत बोरी राजपा से गई के लिकाय के देखत सिंहासन ते कुदी परे नैन भरी याही की ककार राम देखे भाग पाए की रोची सुसिंहासन पे लई बैठा रोता ही छीने राक्षसी ने रेज दे तो मानी सो बघरी है चाहत मुखार बिंद अति ही आनंद भरी ढरकत है नैन नीर टेक ठारू छरी है। অর্থতে বড় সুন্দর করে বর্ণনা করেছেন বিভীষণ মহারাজ অতুলনা ভক্ত মাঝ মহিমার বর্ণনা না হয় ভক্তগণের মধ্যে বিভীষণজিকে অতুলনীয় ভক্ত চূড়ামণি বলে ঘোষণা করেছেন যার মহিমা বর্ণন করা সম্ভব নয়। মনে রাখবে চরিত্রগুলি। ভাই বন্ধু রাজ্য ভোগ অনায়াসে করিতে এক শ্রীচরণ করিলা আশ্রয় রাক্ষস জাতি অথচ শ্রী রামচন্দ্রের বিরুদ্ধাচরণ করার নিমিত্ত ভাই বন্ধু পরিবার স্বজন বান্ধব সবাইকে পরিত্যাগ করে শ্রী রামচন্দ্রের চরণে আশ্রয় গ্রহণ করল। স্ত্রী পুরুষ দুইজন সেবে রাঙা শ্রীচরণ ভাসিয়া জিগ আনন্দ সাগর সরমা শরণ ভাবে ঠাকুরানী পদ সেবে। সরমা বিভীষণের পত্নী, তিনি সীতা ঠাকুরানীর সেবা করছেন ওখানে অশোক বাটিকাতে। আর বিভীষণজি আপনে সেবয়ে ঠাকুরের যারে মিত্র ভাব করি আলিঙ্গন করে হরি নিজ হস্তে রাজ্য অভিষেক। মিত্রতা ভাবে বিভীষণকে প্রাপ্তি হওয়া মাত্রই শ্রী রামচন্দ্র তৎক্ষণাৎ রাজ্যাভিষেক করিয়ে দিয়েছেন। যুদ্ধ করে তো পরে জয় করেছেন। শ্রীহস্ত বুলাইয়া অঙ্গে প্রীতি কৌতুকর অঙ্গে বরদান করিলা অনেক। ভকতির চমৎকার নাহি যার পারাবার তাহা এক অপরূপ শুনো। যদি কেউ গোবিন্দের প্রতি ভক্তি করে যার কোনো সীমানা নেই, যার কোন প্রকার ভক্তির কোনো সীমা নেই, তার এক উদাহরণ দিচ্ছেন। এক সদাগর হয় জাহাজ লইয়া যায় চরে লাগি আটকিলা পুনঃ। এক সদাগর ওই সমুদ্র দিয়ে সাগর দিয়ে জাহাজ নিয়ে যাচ্ছে কিন্তু চরে আটকে গেল। জাহাজ উপরে কেহ আছেহীন অঙ্গ দেহ সিন্ধু জলে তার ডালি দিল। জাহাজের উপরে অঙ্গহীন এক ব্যক্তি ছিল, তাকে সাগরের জলে ফেলে দিল। কোন বিকলাঙ্গ ছিল। অল্প বুদ্ধি সদাগর শ্রেয় হেতু ডারে নর। অর্থাৎ কেন ফেলে দিল না, সাগর দেবতা সন্তুষ্ট হয়ে বলি স্বীকার করে জাহাজকে ছেড়ে দেবে, এই জন্য বিকলাঙ্গ যে ব্যক্তি ছিল তাকে ফেলে দিল। অল্প বুদ্ধি সদাগর সেই হেতু ডারে নর ভাসি ভাসি লঙ্কায় লাগিল। ওই যে ব্যক্তিকে ফেলে দিল ও ভাসতে ভাসতে লঙ্কায় গিয়ে রাখলো। দেখিয়া রাক্ষস গণে একই জন্তু ভাবে মনে, খিলখিলি হাসে সবাই। এই বিকলাঙ্গ ব্যক্তিটিকে দেখে রাক্ষসগণ সবাই খিলখিল করে হাসছে, বলে ই আবার কেমন জন্তু রে বাবা, হাত পা নাই, বিকলাঙ্গ। কৌতুকেতে সবে তারে উঠাইলা লইয়া করে, রাজা আগে রাখে লইয়া যায়। কৌতুক করে সবাই মিলে রাজার সামনে নিয়ে রাখলো। রাজা চমকিত মন যেন দরিদ্রের ধন লম্ফ দিয়া উঠাইলা লইল।
বিভীষণ আগে রাজা ছিলেন বিভীষণ, বিভীষণের আগে নিয়ে রেখে দিল। বিভীষণ সিংহাসন থেকে লাফ দিয়ে উঠিয়ে নিয়ে এলেন। কেননা রামচন্দ্র নরাকৃতি উদ্দীপন হইল মতি। শ্রী রামচন্দ্র তো নরাকৃতি ছিলেন, তাই এখানেও নরাকৃতি দর্শন করে রামচন্দ্রের কথা মনে পড়েছে। দেহ অশ্রু পুলকে ভরিল। রত্ন সিংহাসনে আনি বসাইয়া নিজ পানি তলে করে চরণ সেবন। ওই বিকলাঙ্গ ব্যক্তিকে রত্ন সিংহাসন এনে তাতে বসিয়ে দিয়ে চরণ তলে সেবা করছেন কে? বিভীষণ। নানা বস্ত্র অলঙ্কারে সাদরে পুজোয় তারে চমকিত নিশাচরগণ। বিভিন্ন প্রকার বস্ত্র অলঙ্কার দিয়ে তার চরণ পূজা করে যখন করছেন তখন নিশাচরগণ সবাই বড় আশ্চর্যচকিত হয়েছে। স্বর্ণ আশা করে লইয়া চিবুক ঠেকানা দিয়া দূরে দাণ্ডাইয়া মুখ হেরে। নরচিত্তে ভীতবতী প্রসন্ন না হয় মতি। ব্যক্তিটি অত্যন্ত ভয়ভীত হয়েছে, কারণ রাক্ষস চতুর্দিকে যদি খেয়ে ফেলে। কাঁদিয়া কহে উচ্চেশ্বরী, তার মন শান্তি নেই, প্রসন্ন নেই। উচ্চেশ্বরে কেঁদে কেঁদে বলছে, কৃপালু হইয়া মরে দেহ লইয়া সিন্ধু পারে। তুমি কৃপা করে আমাকে সিন্ধুর ওপারে করে দাও, সেই বহু রত্ন লাভ মোর হয়। তার সামনে বহু রত্ন আভূষণ দিয়ে দূরে দাঁড়িয়ে বিভীষণ দেখছেন, তিনি নিশ্চয়ই খুশি হবে, শান্তি হবে, আনন্দ পাবে। কিন্তু ব্যক্তিটি বলছে কি, রাজন তুমি আমাকে সিন্ধুর ওপারে সাগরের ওপারে দিয়ে এসো, ওটাই আমার বড় রত্ন লাভ হবে। বাহ্য স্ফূর্তি হইয়া রাজা পাইয়া ঈষৎ লজ্জা, ভৃত্য কহে দেহ কার পার করি। বাহ্য স্ফূর্তিতে এলেন, যে ভাবনাতে ডুবে গেছিলেন রামচন্দ্র বলে ওই স্ফূর্তিটি চলে গেল। রাজা লজ্জা পেয়ে বলছেন, বিভীষণজি তার যারা কর্মচারী ছিল, একে নিয়ে সমুদ্রের ওপারে দিয়ে এসো। রাম নাম লিখি শিরে ফেলো সমুদ্রের নীড়ে, যে নৌকায় ভব হয় পার। মানে এর মাথায় রাম নাম লিখে দাও, সাগরের জলে ফেলে দাও, যে নৌকাতে ভবসাগর পার হয়ে যায়। হেন এই সময়ে পুনঃ রাম নামের কিবা গুণ, আইলো সেই নৌকা পুনর্বার। যে নৌকা থেকে ফেলে দিয়েছিল সেই নৌকাটি পুনরায় এসে পৌঁছালো। সদাগর প্রেমে বড়ি জড়াইয়ে নয়নে বাড়ি উঠাইয়া পুছে সমাচার। সদাগর তার বুদ্ধি শুদ্ধ হয়েছে, ওখান থেকে উঠিয়ে নিয়ে জিজ্ঞাসা করছে, ভক্তরাজ গুণ কথা নাই মেনে মহিমা তথা প্রেমানন্দে কহে তব তবে নর। বিভীষণজির সমস্ত চরিত্র সম্বন্ধে তার গুণগাথাকে বিস্তার করে বলতে লাগলো। অহো সাধু সঙ্গ গুণ সাক্ষাৎ দেখো তো দেখো পুনঃ, তৎক্ষণাৎ ভক্তি রত্ন লাভ। ওই ব্যক্তিকে স্পর্শ করা মাত্রই সদাগরের ভগবত প্রেম জাগরিত হয়েছে। পশু সম জিয়া ছিল, ক্ষণমাত্র সঙ্গ হইল কে? সদাগর। আপনি তরিল আর তরাইল সব। যে পশু সম ছিল, যে ব্যক্তিটিকে ফেলে দিয়েছিল, সেও ভক্তিতে ডুবে গেল। রাজা অর্থাৎ যে সদাগর, সেও ভক্তিতে ডুবে গেল, নিজেও উদ্ধার হলো, তাকে উদ্ধার করালো ভক্ত সঙ্গের গুণ। অতএব শ্রুতি স্মৃতি আগম পুরাণ আদি পুকারিয়া পুনঃ পুনঃ কহে, বৈষ্ণবের সঙ্গ করো হেনু অনুরাগ ধরো, ইহা বিনু আর কিছু নহে। নাভাজির শ্রীচরণ ধুলি শিরে বিভূষণ, করিয়েই অভিলাষ মনে। বৈষ্ণবেরও গুণগান করিব অমৃত পান, জন্মে জন্মে প্রেম দেবী শোনে। बोल विभीषण जी महाराज की जय। अतःपर सबरीर चरित्र वर्णन करছেন, बोले सबरी जी महाराज की जय। वन में रहत नाव सबर सिबरी कहत सब, चहत टहल साधु तन नुन ताई है। राजन के शेष ऋषि आश्रम प्रवेश करी, लख ऋण बोझ दोरी आप मन बाई है।
नाही बेके मग झारी कांगरे ने बेनी डारी बेगी उठी जाय ने को जति ले न लिखाई है उठत सवार कहे कौन जो बुहारी गयो भयो ही सोच को बड़ो सुखदाई है। श्री रामचंद्र बनवासे आছেন पंचवटी बने एक चंडालेर कन्या पंचवटी बने एक चंडालेर कन्या महाभाग्यवती जिनी त्रिजगतेर मध्य धन्य जार मति श्री रामचंद्रेर चरणे अत्यंत सुदृढ़ भक्तिमती এই মহাব্রতী মহাপুণ্যবতী যে সাধুগণেরও পরম পূজ্য অপূর্ব তাহার কথা শুনো দিয়া মন যাহার শ্রবণে সর্বপাপ বিমোচন বনমধ্যে কৃষ্ণ ভক্ত সাধু মুনিগণ তাহাদিগের সেবা শরীর সবরীর হইল মান চন্ডালের কন্যা সবরী সন্ত মহাত্মাগণের সেবা করার ইচ্ছা জাগলো তাই তিনি বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বাঁধি আনে আশ্রমে রাখে রাত্রে কেহ নাই জানে বন থেকে শুকনো কাঠ বোঝা বেঁধে বেঁধে এনে আশ্রমে সন্ত মহাত্মার আশ্রমে রেখে দিয়ে আসে কে রাত্রে কেউ জানতে পারে না নদী যাইবার পথ বুহারি করিয়া কাঁটা কোটা কাঁকর সব দূরেতে ডালয় যে পথে সন্ত মহাত্মাগণ কৃষ্ণ ভক্ত আদি ঋষি মুনিগণ নদীতে যান যত কাঁটা কাঁকর খোঁচা পড়ে আছে রাত্রিকালে সব সাফাই করে দেয় প্রাতকালে মহাত্মাগণ যান চরণে যেন না ফোটে প্রতিদিন করে ঋষিগণ ভাবে মনে মনে এই প্রকার প্রতিদিন করে ঋষিগণ মনে মনে ভাবে কেবা পথ ঝাঁটি দেয় কেবা কাষ্ঠ আনে পথ ঝাড়ু কে দিচ্ছে কেবা কাষ্ঠ আনছে একদিন শিষ্যগণ জাগিয়া রহিলা দেখে রাত্রে কাষ্ঠ লইয়া সবরী আইলা একদিন রাত্রিতে শিষ্যগণ জেগে আছে দেখে তো রাত্রিকালে সবরী কাষ্ঠ নিয়ে এসেছে ধরিয়া তাহারে সবে চৌদিকে বেরিলা সবাই মিলে ঘিরে ফেলেছে ত্রাসে মুখ হেঁট করে কাঁপিতে লাগিলা সবরী ভয়ে থরথর করে কাঁপছে ঋষিগণ মধ্যে কেহ হরিভক্তি ধীর ভক্ত মর্ম জানে মহাপণ্ডিত গম্ভীর ঋষিগণের মধ্যে কেউ কেউ শ্রীহরির পরম প্রিয় ভক্ত আছে ভক্ত মর্ম তারা জানে মহাপণ্ডিত গম্ভীর সাধু সেবা মতি দেখি আর্দ্র হইল চিত্তে যখন সাধু সেবার ভাবনাকে দেখে হৃদয় অত্যন্ত ব্যাকুল হলো শীতল হলো কি করলেন তিনি সবরীকে রাম নামে দীক্ষা দিলেন অত্যন্ত প্রীতি করে যত যত ছিল তথা বহির্মুখগণ যারা বহির্মুখ ছিল জাতি পংক্তি হইতে তারে করিল বর্জন চণ্ডালিনীকে দীক্ষা দিয়েছে একে বর্জন করে দাও এক ঘরে করে দাও দেহ কয়ে অজ্ঞ যে তোমরা নাহি জানো বৈষ্ণবের জাতি বুদ্ধি করি শ্রেষ্ঠ মানো তোমরা অজ্ঞ তোমরা তো বোঝো না বৈষ্ণবের প্রতি জাতি বুদ্ধি করো তথাচ না বুঝি তারে অসংগ্রহ কইল কিন্তু যারা মূর্খ তারা বুঝলো না তার প্রতি অস্বীকার করলো অর্থাৎ তাকে বর্জন করে দিল কাকে ওই ঋষিকে মুনি বিজ্ঞতম তাহে কাতর না হইল সবরীরে কহে মোর কাল পূর্ণ হইল শ্রী রামচন্দ্রের লীলা দেখিতে না পাইল আমার সময় পূর্ণ হয়ে গেছে শ্রী রামচন্দ্রের লীলাকে আমি দর্শন করতে পারলাম না সবরী তুমি ভাগ্যবতী এখানে থেকো শীঘ্র দেখিবে নয়নে মোরে পরলোক যাইতে হইল এখনে আমি এখন পরলোকে যাচ্ছি তুমি এই কুটিয়াতে থেকে সেবা করো অপেক্ষা করো শ্রীরামকে এখানেই দর্শন পাবে শ্রী রামচন্দ্রের আগমন আদ্যপান্ত লীলা উপদেশ দিয়া মুনি দত্ত জানাইলা রামচন্দ্রের আদ্যপান্ত অর্থাৎ জন্ম থেকে সমস্ত লীলা সম্বন্ধে বর্ণন করে ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করে তাকে তত্ত্ব সম্বন্ধে অনুভূতি করিয়ে দিলেন এবং দেহত্যাগ করে ঋষিবার বৈকুণ্ঠে চলে গেলেন সবরী গুরুদেবের শোকে অত্যন্ত কাতর হয়ে পড়লেন একদিন মুনিগণ
নদীতে প্রত্যুষে স্নানকালে সবরীও গেলায় এক পাশে। মুনিগণ নদীতে গেলেন। গুরুদেব চলে যাওয়ার পরে সবার আরো যতজন ছিল না তাদের শক্তি আরো বেড়ে গেল। যারা বিরোধী ছিল, বিরুদ্ধাচরণ করত, তা মুনিগণ একদিকে নদীতে স্নান করতে গেলেন, একদিকে সবরই গেল। মুনিদিগের ঘাটে স্নান করে চণ্ডালিনী, ইহা বলি ভৎসনা করিল কটুবাণী। মুনিদিগের ঘাটে স্নান করছে বলে তাকে অত্যন্ত তিরস্কার করে কটু বাক্য বলতে লাগলো। ভক্ত অপরাধ পূর্বে হইতে এবে দেখো। ভক্ত অপরাধ পূর্বে তো করেছিল, এখন তার পরিস্থিতি কি ঘটলো। ক্রমে নানা ভিন্নমতি হইল নানা দুঃখ। যত ঋষি ছিল নানা প্রকার দুঃখ দ্বারা প্রাপ্তি হতে লাগলো। আর কি ঘটলো? তৎক্ষণাৎ নদীর জল হইল রক্ত প্রায়। তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হয়ে গেল। কৃমিকীট হইল দেখি উঠিয়া পলায়। যেমনই সবারই উঠে চলে গেছে, তিরস্কার করে তাড়িয়ে দিয়েছে, অমনি নদীর জল সমস্ত রক্ত প্রায় হয়ে গেল। তার মধ্যে কৃমিকীট সব লহ করছে। সবাই এই কৃমিকীট দেখে উঠিয়ে পালিয়ে গেল। তথাচ না বুঝে সব ব্রাহ্মণের গণ, তারা বুঝলো না। বলে হায়, জল কেনে হইল এমন। এবারে কি বলবে? সবরই স্নান করেছে বলে এরকম হয়েছে। এটা সবার মনের ভেতরে লেগেছে। পত্রের কুটিয়ে গায়ে ঝোপড়া বাঁধিয়া সবরই রহিনে রামচন্দ্র পথের ঝুপড়ি বেঁধে সবরই শ্রী রামচন্দ্রের পথ চেয়ে বসে গেছে। প্রতিদিন ফল নিয়ে আসে, আধা ফল খেয়ে চেখে টকগুলি ফেলে দেয়, খারগুলি ফেলে দেয়, মিষ্ট ফলগুলি রাখে, পরের দিন নষ্ট হয়ে যায়, আবার নিয়ে আসে। বলে ভক্তবৎসল ভগবান কি যে প্রতিদিন কুটিয়ার অর্থাৎ ঝুপড়ির সামনে থেকে বহুদূর পর্যন্ত ফুলে ফুলে বিছিয়ে দেয় এবং শ্রীরাম আসবে। প্রতীক্ষা করিয়া থাকে উৎকণ্ঠিত মন। মনমধ্যে ফলমূল আনে বহু দুঃখে, মিষ্ট হইলে রামচন্দ্র দিব বলি রাখে। চোখে চোখে রাখে যেন খার না হয়। চাকিতে চাকিতে যেই ফল মিষ্ট লাগে, যতনে রাখে তাহা অতি অনুরাগে। সবরীর আশা বৃক্ষ সফল হইল। কতদিন পরে প্রভু আগমন কইল। দয়ার সাগর রাম বনে প্রবেশিয়া, প্রথমেই ডাকে মোর সবরী বলিয়া। অমৃত নিন্দিত বাণী ভুবন মোহন ধ্বনি, তার আর তাহে স্নেহের সহিত। অমৃত বাণী স্নেহের সহিত সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, কর্ণপাতি রহে চমকিত। সবরী বলে যখন বনের মধ্যে রাম ডাক দিয়েছেন, কানের মধ্যে যেন মধুর ধ্বনি প্রবেশ করেছে, তখন কান পেতে শুনছে ভাই কি ডাকলো। চারিদিকে পানে চাই, উন্মত্ত পাগলি প্রায়। এই প্রকার ডাকতে কখনো শুনি নাই। স্তম্ভ যেন দাঁড়াইয়া রহিলা, স্তম্ভাকৃতি হয়ে সবরই দাঁড়িয়ে আছে। হেনকালে দয়াময় স্নেহ নেত্রে ধারা বয়, তথা আসি উপনীত হইলা। আজ শ্রী রামচন্দ্রের নয়নে ও অশ্রু ঝরতে আছে, তিনি সবরী মাতাকে দর্শন করলেন। স্বয়ং দর্শন দিলেন, দর্শন করলেন। চিত্ত পুলকিত প্রায়, অনিমেকে নয়নে চায়। রাম রূপে ডুবিয়া ডুবিল হৃদয়। আজ রামচন্দ্রকে দর্শন করে চিত্ত পুলকিত হয়ে গেছে। অনিমেষ নেত্রের নয়নে, অনিমেষ নয়নে দর্শন করছেন, চোখের পলক পড়ছে না। রাম রূপের মধ্যে ডুবে গেলেন। ক্রমে উঠি নানা ভাব সুধা যিনি, প্রেমার্ণব রোমাঞ্চাদি দেহে থেকে পয়। অষ্টসাত্ত্বিক ভাব শরীরে প্রাপ্ত হলো। উঠে পড়ে রামের কাছে দৌড়ে গেলেন। আজ রামচন্দ্রও ক্রন্দন করছেন, আর সবরীও কাঁদতে আছেন। প্রভুবিত্ত দুহে কান্দে, দোহা প্রেমে দোহা বান্ধে, দুইজনে স্থির নাই বান্ধে। লক্ষ্মণ শ্রী লক্ষ্মণ সুকুমার, প্রেম দেখি দোহাকার, দেহ পুনঃ ফুলি ফুলি কাঁদে। দুজনের প্রেমকে দেখে লক্ষ্মণও ধৈর্য রাখতে পারেন নাই, তিনিও কান্না করছেন। তবে স্থির বাঁধি মনে সেই ফল ফুল আনে, আনন্দের আজও সীমা নাই।
উচ্ছিষ্ট শকুনা ফল ভাঙ্গা মৃত পাত্রে জল। কি প্রকার? উচ্ছিষ্ট শকুনা ফল মানে এঁঠো ফল, আর ভাঙা একটা মাটির পাত্রে জল দিলেন। পত্রাসন রচিল, তথায় পাতার একটি আসন করে বসতে দিলেন। দয়াল শ্রী রামচন্দ্র সহিত অনুজানন্দ বৈশে সেই কুটির দুয়ারে। আজ দয়ালু শ্রী রামচন্দ্র অনুজ লক্ষ্মণের সহিত সেই পাতার কুটিরে বসলেন। অমৃতের সাধু প্রায় সেই ফল জল খায়। কিবা ভক্ত বৎসল ঠাকুরে শ্রীরামচন্দ্র সেই ঝুটা ফল আধা ফলকে আনন্দে বিভোর। আকাশে অপ্সরা নাচে, দুন্দুবি বাজন বাজে, পুষ্প বৃষ্টি ঘন পরিক্ষয়, আকাশ থেকে পুষ্প বর্ষা হতে লাগলো। সবরী মাতা কি জয় জয়কার হতে লাগলো। অপ্সরাগণ নাচতে আছে, পুষ্প বর্ষা হচ্ছে, স্বর্গ রাজ্যে দুন্দুবি বাজতে আছে। অহকি দয়াল হরি ধন্য প্রেম সুমাধুরী, ধন্য ধন্য সবরী যে হয়। ব্রাহ্মণ তপস্বীগণ দেখি প্রভুর আচরণ, কেহ তুষ্ট কেহ তো বিমান। যারা ব্রাহ্মণ তপস্বী ছিল কেউ তুষ্ট হয়েছে, আর কেউ ঠাকুরের প্রতিও বিমনা হয়ে গেছে। সবরীর ঘরে গেছে, এমন ঠাকুর ভালো না। কর্মী জ্ঞানী নানাজন, নাহি ভক্তি রসজ্ঞান, তারা কহে একই বিবরণ। যারা কর্মী যারা জ্ঞানী, তারা ভক্তি রসের জ্ঞান নেই, তারা কি করে বুঝবে? তার মধ্যে ভক্তি মর্ম যে জানে পরম ধর্ম। জাতিপাতি পাণ্ডিতাদি দিক ব্রহ্ম সৎকৃতি। জাতিপাতি তার মধ্যে যারা ভক্তি মর্ম জানে, পরম ধর্ম জানে, তারা উল্লসিত হয়ে আরে রাখ তোর জাতিপাতি, ঠাকুরজি সবরের ঘরে চলে গেছে, আমরা এখানে বসে থাকবো। ব্রহ্ম সৎকৃতিকে সামনে পেয়ে তারা নাচতে আরম্ভ করেছে। চলে গেলেন সবরীর সাথে, সবরীর প্রতি কৃপা করে চলে গেলেন কোথায় না নদীর তটে। এক ব্রাহ্মণকে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই জল রক্ত কৃমি হইল কিসের কারণে? জল রক্ত হয়েছে, কৃমি হয়ে গেছে। মুনিগণ বলে, প্রভু কারণ না জানি, আচম্বিতে একদিন হইল মনি। সর্বজ্ঞের শিরোমণি পরম ঈশ্বর সবরই হেলায় হইল কহে পূর্বাপর। রামচন্দ্র বলছেন, তোমরা সবরীকে অবহেলা করেছিলে? বলে হ্যাঁ, ওই কারণে হয়েছে, এই জন্য এই অবস্থা হয়েছে। তখন বুঝলা সব ব্রাহ্মণের গণ সবরের স্তুতি নতি করে বাখান। ব্রাহ্মণগণ গিয়ে সবরের কাছে হাত জোড়ো করে স্তুতি নতি করে ক্ষমা প্রার্থনা করল। রামচন্দ্র কহে, সবরীর পদতল জলস্পর্শে কইল জল হইবে নির্মল। তোমরা সবরী মাতাকে নিয়ে এসো, এই জলে চরণ স্পর্শ করাও, জল ঠিক হয়ে যাবে। সোজা হয়ে বসে, সোজা হয়ে বসে, জল নির্মল হয়ে যাবে। তবে মুনিগণ সবে সবরীরে লইয়া জলে নামাইয়া দিল যতন করিয়া। যেমনই সবরীকে জলে নামিয়ে দিয়েছে, তৎক্ষণাৎ নদীর জল রক্তাক্ত থেকে সুন্দর নির্মল হয়ে গেল। মহাতীর্থ হইল, মহা মহিমা বাড়িল। প্রভু চলে নিজ ভক্ত মহিমা দেখাইল। সে শ্রী রামচন্দ্র ছল করে জগতে সবরী মাতার মহিমাকে স্থাপিত করলেন। সবরীরে শ্রী বৈকুণ্ঠ ধামে পাঠাইল, তৎক্ষণাৎ সবরীকে বৈকুণ্ঠ ধামে পাঠিয়ে দিলেন। অতএব বেদের যে সিদ্ধান্ত যুগতি, যবন চণ্ডাল কৃষ্ণ ভক্তি করে নতি। যদি কৃষ্ণ ভক্ত যবন বা চণ্ডালও হয়, তার চরণে কোটি কোটি প্রণাম করো। কৃষ্ণ ভক্ত সেবে যেই নিষ্কপট মন, লালদাস মাগে তার চরণে শরণ। যে নিষ্কপট মনে কৃষ্ণ ভক্তের সেবা করে, তার চরণে শরণ গ্রন্থকার চাইছেন আমরাও শরণ গ্রহণ করি। অতঃপর খগবতী জটায়ুর চরিত্র বর্ণনা করেছেন। জটায়ু জনকনন্দিনী জগৎ মাতা দুষ্টাত্মা রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে রথে আরোহণ করে। তো
রাম রাম বলে কাঁদতে লাগলেন। রাম রাম বলে উচ্চস্বরে মাতা সীতা কাঁদছেন। এমন সময়ে জটায়ু, আমরা যাকে শকুনি বলে বলি না, ইনাদেরই পূর্বজ। এ হলো সম্পাতি আর জটায়ু, দুই ভাই। ইনারা গরুড়ের বংশজ। তো খগরাজ জটায়ু তিনি জঙ্গলের মধ্যে ছিলেন। রামচন্দ্রের মহিষী ত্রিজগতের মাতা রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে। অন্তরে অত্যন্ত ব্যথা পেল। রাক্ষসে লইয়া যায়, মনে পায় ব্যথা। ক্রোধে রক্তবর্ণ চক্ষু অঙ্গ ফোলাইয়া প্রচন্ড বেগেতে যায় হুঙ্কার করিয়া, কেড়ে দুষ্ট থাক থাক এ থেকে যোগ্যতা, মুই বর্তমানে মোর লইয়া যাও মাতা, এই বলে আক্রমণ করে দিল রাবণকে। আর উচ্চস্বরে বলল, আজই তোরে জমালয়ে পাঠাবো নিশ্চয়, ইহা বলি এক পক্ষ আঘাত করয়। এ প্রকার পক্ষাঘাত মানে পক্ষ মানে পাখার ছাট মেরেছে। শ্রীরাম ভগত তারে কে জানি নিতে পারে, কিন্তু তার বদ্ধ নহে সেহেতু না মরে। রাবণ এক আঘাতে মরে যেত, কিন্তু রাবণের মৃত্যু তো শ্রীরামের হাতে আছে, যে কারণে মরে নাই। কিন্তু পক্ষাঘাতে নিশাচর রাক্ষস রাবণ অত্যন্ত আঘাত পেয়ে রথের উপরে পড়ে গেছে। দ্রুতগতি নিয়ে যাচ্ছে রথ, কিন্তু খগরাজ রথের সহিত পুনরায় আঘাত করল। ওষ্ঠ বিস্তারিয়া গেলা প্রচন্ড কোপেতে, ঠোঁট দুটি বড় করে চোঁচ মারার জন্য দৌড়ে গেল। কি খগরাজ অর্থাৎ জটায়ু। গিলিয়া ভাবইয়ে মনে কি কইনু প্রমাদ, গিলিনু জানকী সহ বড় বিসম্বাদ। রথ কত বড় ছিল, সম্পূর্ণ রথ সহ রাবণকে গিলতে গেছে, কিন্তু মনে মনে ভাবছে আমি মাকেও তো গিলে ফেলবো, মা তো আছে রথে, এ তো সমস্যা অসুবিধা। এই ভেবে মানে মুখের ভেতরে পুড়িয়ে নিয়ে আবার বাইরে বের করে দিয়েছে। ইয়া ভাবি কণ্ঠ হইতে উদ্গারিয়া ডারে। রাবণ নানা প্রকার অস্ত্র সেল শুল মারতে আছে, যুদ্ধ ভয়ঙ্কর চলছে। জটায়ুর যুদ্ধ করতে করতে রাবণ চন্দ্রহাস খড়গের দ্বারা জটায়ুর পক্ষ কেটে দিল। কেবল শ্বাস মাত্র থাকলো, খগরাজ জটায়ু মাটিতে পড়ে গেল। মনের মধ্যে এইটুকু আশা, শ্রীরাম যখন খুঁজতে খুঁজতে আসবে আমি রামকে দর্শন করে প্রাণ ত্যাগ করব, এই আশা। প্রাণ যাওক তাহি মোর নাহি দুঃখ, জটায়ু মনে মনে ভাবছেন। এ দুঃখ সিংহের ভাগ হরয়ে কুকুর। শ্রীরামচন্দ্র পুরুষ সিংহ, তার ভাগ সীতা ঠাকুরানীকে রাবণ নিয়ে যায়, এই দেখে আমি সহ্য করতে পারছি না। শ্রীরাম হে রাম বলে কাঁদতে আছে, চিৎকার করতে আছে। কতক্ষণে শ্রীরামের দেখিব বদন, কহিতে নারিল সব তেজিল জীবন। এই বলে শ্রীরাম যখন এলেন, সমস্ত কথা বলতে পারলেন না। এই পক্ষীরাজ জটায়ু দশরথ মহারাজের সখা ছিল। আর শ্রীরামচন্দ্র যেন পিতার বিয়োগ শোক মনে চলে এল। শ্রীরামচন্দ্র জটায়ুকে কোলে করে কাঁদছেন, অত্যন্ত বিলাপ করছেন। বিলাপ করিল কত ফুকারি ফুকারি, পিতৃকর্ম ন্যায় ক্রিয়া লৈকিক করিল। শ্রীরামচন্দ্র পিতৃকর্মের ন্যায় কর্ম করলেন, জটায়ুর সমস্ত অন্ত্যেষ্টি কর্ম পিতৃকর্মের মতো সমাপন করলেন। ভক্তরাজ ভাগ্যবান গোলকে চলিল। শ্রীরামচন্দ্রের হস্তে তার কর্ম সমাপন হলো, আর ভাগ্যবান ভক্তরাজ জটায়ু গোলকধামে চলে গেল। তার পদ রজে মুই লুটো বারে বার, এ জন্মাগয়ে মাত্র সেই ধন সারে। শ্রী জটায়ুর চরণে প্রণাম করি। অতঃপর অম্বরীশ মহারাজের চরিত্র বর্ণন করেছেন, এই আমরা কালাস্বাদন করব। আজকে এখানে বিশ্রাম দিই।
बोल भक्तवत्सल भगवान की जय। अच्छा এই সময় কি ঠিক আছে? তাহলে 7:30 করলে হবে না, 7টায় আরম্ভ করতে হবে। কাল থেকে 7টার সময়ই হোক। বল ভক্তবৎসল ভগবান কি জয়। তো আজকের ভক্তমাল গ্রন্থ কথা এখানে বিশ্রাম। আগামীকাল অম্বরীশ মহারাজের চরিত্র, বিদুরজির চরিত্র, সুদামাজির চরিত্র আদি বর্ণন কথা আছে। তাই আজকে এখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দিবেন। সর্বচরণের সঙ্গ প্রণতি অর্পণ করি। নিতাই গৌর হরি বল। সবাই 7টার সময় অনলাইনে চলে আসবেন, যারা লাইভ দেখছেন 7টাতে চলে আসবেন। बोल भक्तवत्सल भगवान की जय। खोलटा दाओ। जय जय राधे कृष्ण गोविंद, जय जय राधे कृष्ण गोविंद, राधे गोविंद, राधे गोविंद, राधे गोविंद, राधे गोविंद, जय जय राधे कृष्ण गोविंद। খুলে দাও। এটি এত করতে করতে সময় চলে যাচ্ছে। ওটা খুলে নিয়ে ওটাতে লাগা দাও, ওটা টেনে বের করে ওটাতে লাগা দাও। जय जय राधे कृष्ण गोविंद, जय राधे कृष्ण गोविंद, राधे गोविंद, राधे गोविंद, राधे गोविंद, राधे गोविंद, जय जय राधे कृष्ण गोविंद, जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र, जय जय राधा रमण रास बिहारी श्री गोकुलानंद, जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद, जय जय राशेश्वरी विनोदी राय भानुकुल चंद्र, जय जय ललिता विशाखायादि जत सखी वृंद, जय जय श्री रूप मंजरी आदि मंजरियन तोमरा, जय जय पौर्णमासी कुंदलता जय बीरावृंद, तोमरा सबे मिले करो दया आमी अति मंद,
আমায় কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ গাইতে পারি হারাধে গোবিন্দ গাইতে পারি হারাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভগত हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरि बोल 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 निताय गौर हरि बोल जय श्री राधे श्याम बोल भक्त वत्सल भगवान की जय सपार्श सद्गुरुदेव भगवान की जय सपार्श सुमन महाप्रभु की जय सपार्श जगन्नाथ बलभद्र सुभद्र जीव की जय सपार्श राधा माधव लाल की जय श्रीधाम वृंदावन की जय वृंदावन बिहारीलाल की जय राधा रानी की जय जमुनी महारानी की जय वृंदे महारानी की जय तुलसी महारानी की जय भक्ति महारानी की जय गिरिराज महाराज की जय राधा कुंड श्याम कुंड की जय हरिनाम संकीर्तन की जय श्री भक्तमाल ग्रंथ की जय लालदास जी महाराज की जय नाभाजी महाराज की जय अग्रदास जी महाराज की जय अपन अपन श्री गुरु महाराज की जय 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 श्री राधे श्याम निताय गौर हरि बोल भक्त वत्सल भगवान।